আসসালামু আলাইকুম। আপনারা কি কখনো শুনেছেন কবর থেকে কেউ ফিরে এসেছে? না, কখনো না। কিন্তু কবর থেকে ডাক দেয়া, সেটা হয়তো কেউ কেউ শুনেছেন। কখনো রাত দুপুরে আপনার নাম ধরে কে যেন ডাক দিল, চোখ মেললেন, কেউ নাই। কিন্তু সেই ডাকের পেছনে যে কাহিনী, যে সত্য, তা শুনলে আপনার নখের ডগ পর্যন্ত কাঁপবে। আজকের গল্পটা নিয়ে এসেছি শুধু কাল্পনিক নয়, ভয়, মানুষের মনের গভীরে জমা অন্ধকার আর একটা ডায়েরি থেকে, যে ডায়েরি খুলেছিল এক বউ, যে বউ বাঁচবে কিনা তা এখনো কেউ জানে না। নামটা শুনুন, কবরের বউয়ের ডায়েরি। গল্পটি শুরু হলো। বাঁশগাঁয়ের সীমানা ছাড়িয়ে যাওয়া যায় না। ওখানে ঢুকলে মোবাইলের নেটওয়ার্ক নেই, পথের ধারে গাছগুলো যেন চোখ মেলে তাকায়, আর ঘুমের মধ্যে যে কেউ খোরশেদ বিবির নাম নিলেই পরদিন সকালে তার গলায় নীল দাগ থাকে। তবে সবচেয়ে ভয় ছিল সোনার কবরটার। গায়ের লোকে বলে ওটা কবর না, দরজা। কার দরজা জানে না কেউ, শুধু জানে যে যে সেই কবরের পাশ দিয়ে রাতে যায় সে আর ফেরে না। আরফা যখন প্রথমবার বাঁশগাঁয়ে এলো তখন সে সব কিছু জানত না। সে ছিল ঢাকার মেয়ে, মিরপুরের ফ্ল্যাটে ঘর ভাড়া করে পড়াশোনা করছিল, মাস্টার্স ইন লিটারেচার। কবিতা লিখত ভালোবাসা আর হারানো স্মৃতি নিয়ে। ভবিষ্যৎ ছিল বই, কফি আর কোনো শান্ত পরিবারে একটু সুখ। কিন্তু সেই ভবিষ্যৎ ভেঙে দেয় একটা ফোন কল। দাদি মারা গেছে। ভাইয়ের গলায় যেন মাটির ঘ্যান ঘ্যান শব্দ। আরফা কাঁদল না, কাঁদা ছিল না তার মধ্যে। দাদিকে সে মাত্র দুবার দেখেছে, ছোটবেলায় একবার আর মাস দুয়েক আগে একবার। ওই শেষবারের দেখা মনে পড়ল। দাদি ছিল খুব ক্ষীণ, হাড়গুলো যেন কাপড়ের নিচে দেখা যায়, তবু চোখ ছিল বড়, কালো, যেন পুরনো কূপের মতো গভীর। সে আরফার হাত ধরে বলেছিল, তুই বাঁচবি, কিন্তু তোর নাম হবে না আরফা, তোর নাম হবে খাদিজা, কারণ তুই ওই বাড়ির সোনার কবরের বউ। আরফা হেসে উড়িয়ে দিয়েছিল। বুড়ো বয়সে মস্তিষ্ক খারাপ হয় এটা তো সবাই জানে, কিন্তু মৃত্যুর পর যখন দাদির উইল খোলা হলো তখন হাসি আর থাকল না। আমার নাতনি আরফা যদি এই বাড়িতে ৪২ দিন থাকে তবে সম্পত্তির পুরো ৮০% তার হবে, কিন্তু সে থাকবে শুধুমাত্র খাদিজা নাম নিয়ে, এবং সে প্রতিদিন রাত ১১টা থেকে ১টা পর্যন্ত সোনার কবরের পাশে বসে কুরআন পড়বে। যদি সে কোনোদিন এই নিয়ম ভাঙে বা কারো সাহায্য নেয় বা কবরের কথা কাউকে বলে তবে অংশ নষ্ট। আর হ্যাঁ, ডায়েরি খুলবে না, না হলে সে আর কখনো ফিরবে না। সবাই মুখ চেয়ে গেল। আরফা বলল, মজা করে লিখেছে, মারা যাওয়ার আগে মানসিক অবস্থা খারাপ ছিল। কিন্তু ভাই বলল, আরফা, বাড়িটা মূল্য ১০ কোটি, বাবা মা মারা গেছে, ভাই চাকরি হারিয়েছে, আমাদের কোথায় যাবে? এই চুক্তি মানলেই সব ঠিক হয়ে যাবে। তুই তো বিশ্বাস করিস না এসবে, মাত্র ৪২ দিন আর কুরআন পড়া, তুই তো জানিস। আরফা চুপ করে রইল। সে জানত বাড়ি ছাড়া গতি নেই, কিন্তু সে জানত না যে যেদিন সে বাঁশগাঁয়ে ঢুকবে সেদিন থেকে তার সময় হবে পুরনো হাত ঘড়ির মতো, যেখানে কাঁটা ঘোরে না বরং পিছনে সরে যায়। বাড়িটা ছিল এক জায়গায় যেন সময় থেমে গেছে। বাইরের দেয়ালে ইটের কাজ আর ভেতরে কাঠের ফার্নিচার যেন সোনার আলোয় জ্বলছে। পাশেই ছিল পুরনো মসজিদ, যার মিনারে পাখির বাসা আর দরজায় লোহার খিল দিয়ে লক করা। কিন্তু বাড়ির পিছনে ছিল সেই জায়গাটা, সোনার কবর। কবরটা আসলে সোনা দিয়ে তৈরি ছিল না, কিন্তু চাঁদের আলোয় যেন হলুদ মোমের মতো জ্বলত। চারদিকে পাথরের খিলান, মাঝখানে একটা চতুর্ভুজাকার ঢাকনা, যার উপর খোদাই করা ছিল কিছু অদ্ভুত চিহ্ন। আরফা না, এখন সে নিজেকে খাদিজা বলতে শিখছিল। প্রথম দিন বেশ সাহসের সাথে কবরের পাশে বসে গেল। ৮টা বাজে, সূর্য ডুবে গেছে, আকাশে প্রথম তারা জ্বলছে। সে কুরআন খুলল, সূরা ফাতিহা পড়তে শুরু করল। প্রথম দিন কিছু ঘটল না। ঘণ্টা দুয়েক পরে রাত ১টায় সে ওঠে, কিন্তু যখন সে ঘাড় ঘুরিয়ে কবরের দিকে তাকালো তখন দেখল ঢাকনাটা ১ ইঞ্চি সরে গেছে। সে শুকিয়ে গেল, পিঠে ঘাম। হাওয়া লাগাইছে তো, হয়তো খিল খুলে গেছে,
মনে মনে বলল। পরদিন সকালে সে ঢাকনাটা ঠিক করল। গায়ের এক বুড়োকে দেখে জিজ্ঞেস করল, এই কবরটা কার? বুড়ো চোখ নামিয়ে নিল। এ তো আমাদের মালকুম সাহেবের, 100 বছর আগে মারা গেছেন, কিন্তু মরে নাই। কি? মারা গেছেন কিন্তু মরে নাই? মানে তার রূহ ছিল আরেক জায়গায়, এখানে শুধু দেহ রাখা হয়েছিল। আরেক জায়গায় দেহ ছিল, এখানে রূহ। যেমন করে বাতাস থাকে কাঁচের বোতলে, ঠিক তেমনি। তাহলে এখন কি অবস্থা? বুড়ো কাঠের লাঠি মাটিতে ঠুকিয়ে বলল, যে বউ কবরের পাশে বসে সে শুধু কুরআন পড়ে না, সে দরজা খোলে। আর দরজা যখন খোলে তখন রূহ ফিরে আসে, কিন্তু কোন রূহ ফিরবে তা তো আল্লাহ জানেন। হয়তো মালকুম সাহেবের না, হয়তো অন্য কারো, যে অপেক্ষা করছে 100 বছর ধরে নিজের বউয়ের জন্য। আরফা হাসল। ভূতপ্রেত নিয়ে গল্প করেন না বাবা। কিন্তু সেদিন রাতে সে প্রথমবার শুনতে পেল। কুরআন পড়তে পড়তে সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াত আল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। হঠাৎ কবর থেকে একটা শব্দ, খাদিজা। নরম গলায়, নারীর গলা। আরফা থমকে গেল, হাত কাঁপছে, কুরআন মাটিতে পড়ে গেল। সে চোখ বন্ধ করে বসে রইল আর শুনতে পেল, আমি তোমাকে অপেক্ষা করছি। মালকুম আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তুমি তার বউ, তুমি তাকে ফেরত দিবে না, তুমি আমাকে ফেরত দিবে। পর মুহূর্তে হাওয়া থেমে গেল, ঢাকনা আবার সরে গেছে, এবার 3 ইঞ্চি। আরফা দৌড় দিল, বাড়ির মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দিল, পুরো রাত জেগে রইল। পরদিন দেখল পাশের ঘরের আলমারির ভেতরে একটা পুরনো ডায়েরি রয়েছে, চামড়ার বাঁধাই, লাল ফিতে দিয়ে বাঁধা। উপরে লেখা খাদিজা বেগম, 1332 হিজরি। সে হাত বাড়ালো, কিন্তু মনে পড়ল দাদির উইলের কথা। ডায়েরি খুলবে না, না হলে সে আর কখনো ফিরবে না। সে হাত সরিয়ে নিল, কিন্তু রাতে আবার সেই ডাক, খাদিজা, ডায়েরি খোলো, আমি তোমাকে সব বলবো। তুমি তো আমারই নাম নিয়েছ, তুমি আমারই প্রতিচ্ছবি। 7ম দিন, বৃষ্টি হচ্ছে, আকাশে বজ্রপাত। আরফা না, খাদিজা আর সহ্য করতে পারছিল না। প্রতি রাতে সেই ডাক, প্রতি সকালে ঢাকনা আরও সরে যাওয়া, আর গায়ের মানুষের চোখ, সবাই যেন কিছু জানে কিন্তু কেউ বলে না। সে আলমারি খুলল, ডায়েরিটা তুলে নিল, হাতে যেন বরফের টুকরো। ফিতে খুলল, প্রথম পৃষ্ঠা, 13 শাওয়াল 1332। আমার নাম খাদিজা, আমার বয়স 17। আজ আমার বিয়ে হয়েছে মালকুম সাহেবের সাথে। তিনি 40-এ পা দিয়েছেন, গায়ের সবচেয়ে ধনী মানুষ, কিন্তু চোখে এমন একটা আলো যেন তিনি আমাকে চেনেন, যেন 1000 বছর আগে থেকে জানেন আমি আসব। বিয়ের পর রাতে তিনি আমাকে বললেন, তুমি শুধু আমার বউ নও, তুমি দরজাদার। আমি তোমাকে চাই না, আমি তোমার মাধ্যমে চাই কাউকে। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু ভয় পাওয়ার চেয়েও বেশি আমি কৌতূহলী হয়ে উঠলাম। দ্বিতীয় পৃষ্ঠা, 20 শাওয়াল 1332। আমি জানতে পারলাম মালকুম সাহেবের আগের বউ ছিল, তার নাম ছিল ফাতিমা। সে 1330 সালে মারা যায়, কিন্তু কেউ তার কবর দেখে নাই। মালকুম সাহেব নিজে কবর দিয়েছেন, বাড়ির পিছনে। তারপর কবরের উপর ঢাকনা দিয়ে সবাইকে বলেছেন, ওখানে কেউ নাই, শুধু পুরনো পাথর। আমি গোপনে রাতে কবরের কাছে গেছি। চাঁদের আলোয় দেখলাম ঢাকনার ফাঁক দিয়ে একটা হাত বেরিয়ে আছে, সাদা, চিকন, নখে মেহেদি, আর সেই হাতটা ডাকছে, মালকুম। কিন্তু মালকুম সাহেব আমাকে বলেছেন, তুমি যদি ওকে ডাকতে দাও তোমার শেষ হবে, কারণ ও চায় না আমাকে, ও চায় আমার বউকে, আর তুমি তার জায়গা নিয়েছ, তাই ও তোমাকে নিয়ে যাবে। তৃতীয় পৃষ্ঠা, 5 জিলকদ 1332। আমি পাগল হয়ে যাচ্ছি, রাতে ঘুম হয় না। ঘুমেলেই স্বপ্নে দেখি আমি কবরের ভেতরে, গরম, অন্ধকার, আর পাশে এক নারী, মুখ ঢাকা কিন্তু চোখ দুটো জ্বলছে। সে বলে, তুমি আমার জায়গা নিয়েছ, এখন তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। তোমার শরীর, তোমার
কিন্তু আমি তো কখনো মেহেদি দিই নাই। পৃষ্ঠা উল্টালো। চতুর্থ পৃষ্ঠা। 10ই ঝিলকদ 1332। আমি রোজ কুরআন পড়ি কবরের পাশে। ম্যালকম সাহেব বলেছেন এটাই একমাত্র উপায় দরজা বন্ধ রাখার। কিন্তু আমি জানি কুরআন পড়া দরজা বন্ধ করে না, দরজা খুলে। প্রতিটা আয়াতে ঢাকনা একটু সরে, আর ভেতর থেকে যে শ্বাস, সেটা আসছে আমার দিকে। আজ রাতে সে বলল, খাদিজা, তুমি কি জানো তোমার পরের বউ সে তোমার মতোই হবে। সেও ডায়েরি খুলবে, সেও আমাকে দেখবে, আর সেও আমার হয়ে যাবে। কারণ আমি মরিনি, আমি শুধু অপেক্ষা করছি যতদিন না আমার আসল বউ ফিরে আসে, যে বউকে ম্যালকম 1315 সালে বিয়ে করেছিল আর মারা দিয়েছিল কবরে, কারণ সে অন্য পুরুষের সাথে কথা বলেছিল। আমি সেই বউ, আমার নাম ফাতিমা। আর তুমি শুধু একটা খোলস। আরফা ডায়েরি ফেলে দিল। চোখ জ্বলছে, ঘামে ভিজে গেছে। সে দৌড়ে বাইরে গেল, কবরের কাছে। ঢাকনা এখন অর্ধেক খোলা, ভেতর থেকে হালকা আলো বেরোচ্ছে, সোনালি কিন্তু অশুভ। সে বলল, ফাতিমা, তুমি কে? কেন আমাকে ডাকছো? ভেতর থেকে হাসির শব্দ, নরম কিন্তু বিষাক্ত। আমি তুমি, তুমি আমি। তুমি যখন ডায়েরি খুলেছ তখন থেকে আমরা এক। এখন শুধু শেষ পদক্ষেপ। তুমি কবরে ঢুকবে আর আমি বেরিয়ে আসব তোমার শরীর নিয়ে। আরফা বুঝল সে একা নয়। গায়ের লোকেরা জানে, তাই কেউ তার সাথে কথা বলে না। বাজারে গেলে দোকানদার চোখ নামায়, মেয়েরা পিছনে পিছনে ইশারা করে। একদিন সে জোর করে গ্রাম প্রধানের বাড়ি গেল। প্রধান ছিল এক বুড়ো, নাম মুস্তাফা চাচা। চোখে কাঁচের চশমা, হাতে তাসবিহ। আরফা সব বলল, ডায়েরি, কথা, হাত, মেহেদি। মুস্তাফা চাচা দীর্ঘ নীরবতা ভাঙল। তুমি যে ডায়েরি পড়েছ ওটা তোমার দাদির না, ওটা ফাতিমার। কিন্তু তোমার দাদি ছিল ফাতিমার বোন। তোমার দাদির নাম ছিল সালমা। সে বাঁচতে চেয়েছিল, তাই বিয়ে করেছিল ম্যালকম সাহেবের ছোট ভাইয়ের সাথে। কিন্তু ফাতিমা তাকে ছাড়ে নাই। সালমা যখন গর্ভবতী হয়, ফাতিমা তাকে স্বপ্নে বলেছিল, তোমার বাচ্চা যদি মেয়ে হয় তবে সে আমার হবে। তোমার মা ছিল সেই বাচ্চা, কিন্তু সালমা আগে থেকেই তোমার মাকে ঢাকায় পাঠিয়ে দিয়েছিল যাতে ফাতিমা তাকে পায় না। তোমার বিয়ে হয়েছে, তুমি জন্মেছ, আর ফাতিমা অপেক্ষা করেছে, কারণ তুমি তার রক্তের কাছাকাছি। তুমি উপযুক্ত খোলস। আরফা কাঁপছিল। কেন করছে এত? কেন শরীর চাই? মুস্তাফা চাচা বলল, ম্যালকম সাহেব ছিল তান্ত্রিক নয়, ছিল ইলমুল গাইব জানা আলেম। সে জানত মৃত্যু শেষ নয়, আর কিছু রূহ, বিশেষ করে যাদের অপূর্ণ ইচ্ছা মরার আগে থাকে, তারা শরীর ছাড়ে না। ফাতিমা মরে নাই, তার রূহ আটকে গেছে দরজার ফাঁকে। দরজা হলো সেই কবর, আর দরজাদার হয় যে বউ, যে তার নাম নেয়। তুমি নাম নিয়েছ খাদিজা, কিন্তু ফাতিমা চায় ফাতিমা। তাই সে তোমাকে ধীরে ধীরে ফাতিমায় রূপান্তর করছে। কিভাবে? মেহেদি, নখের আকৃতি, কণ্ঠস্বর সব ফাতিমার মতো হচ্ছে। তুমি যদি 42 দিন পূর্ণ করো, তবে শেষ রাতে কবরের ভেতর যাবে, ফাতিমা বেরিয়ে আসবে, আর তুমি তার জায়গায় থাকবে, নিরুদ্দেশ। কখনো কেউ খুঁজে পাবে না, কারণ তোমার ডিএনএ
তোমার নাম, তোমার অস্তিত্ব সব ফাতিমা হয়ে যাবে। আরফা জিজ্ঞেস করল, বাঁচার কোনো উপায় নেই? মুস্তাফা চাচা চোখ তুলে বলল, আছে, কিন্তু ভয়ানক। তুমি যদি কবরে ঢোকে ফাতিমার হাড় খুঁজে বের করো আর তা সূর্যের আলোয় পোড়াও, তবে তার রূহ মুক্ত হবে। কিন্তু তুমি কি সাহস পাবে? কারণ কবরে ঢুকলে তুমি ফেরার পথ ভুলে যাবে, সময় পিছনে যাবে, তুমি 1920 দিকে চলে যাবে। আর ফাতিমা তোমাকে চিনবে, কারণ তুমি তার ভবিষ্যতের বউ, তুমি তার প্রতিদ্বন্দ্বী, তুমি তার শেষ বাধা। 42তম দিন আসলো। বাসগায়ে আজ কোনো মানুষ বাইরে নেই, দরজা বন্ধ, জানালা বন্ধ। শুধু আরফা। না, এখন সে নিজেকে খাদিজা বলে না, সে বলে আমি ফাতিমা নই। কবরের কাছে দাঁড়িয়ে, সূর্য ডুবছে, তার হাতে একটা পুরনো কাঠের বাক্স, ভেতরে কেরোসিন, মাচিস আর কুরআন। ডায়েরি পড়ে সে জেনেছে ফাতিমার হাড় কবরের নিচে নয়, কবরের ভেতরে 3টে পাথরের নিচে একটা সীসার বাক্সে। কারণ ম্যালকম সাহেব চেয়েছিল ফাতিমা যেন কখনো না মুক্ত হয়। সে চেয়েছিল তার পরের বউরা ফাতিমাকে মুক্ত করুক আর নিজেরা তার জায়গায় থাকুক, এক ধরনের শাস্তি। আরফা জানে এই রাতে ফাতিমা তাকে ধরবে, কারণ আজ রাতে দরজা সম্পূর্ণ খুলে যাবে। সূর্য ডুবল, আকাশ কালো হলো। সে কবরের ঢাকনা ঠেলে সরালো। ভেতরে একটা সিঁড়ি, গন্ধ আসছে, পুরনো গোলাপ আর মাটির। নিচে নামল। ভেতরে ছিল একটা ঘর, মাটির দেওয়ালে মোমবাতি জ্বলছে, মাঝখানে একটা কাঠের বিছানা, তার উপর এক নারী, মুখ ঢাকা সাদা ওড়নায়, কিন্তু হাত দুটো বাইরে, নখে মেহেদি, আঙুলে সোনার চুড়ি, যে চুড়ি আরফার দাদির ছিল। নারী বলল, তুমি এসে গেছো। আমি জানতাম তুমি সবচেয়ে শেষ বউ, কারণ তুমি তার নাতনি, তোমার ভিতরে আমার রক্ত। তুমি আমাকে বাঁচাবে, কিন্তু তুমি জানো না তুমি আমাকে বাঁচালে তুমি মরবে। আরফা বলল, আমি তোমাকে মুক্ত করব না, আমি তোমাকে ধ্বংস করব, কারণ তুমি মানুষকে খেয়ে ফেলো। ফাতিমা হাসল, ওড়না খসে পড়ল। মুখ দেখে আরফা হাঁ করে গেল। মুখটা তার নিজের, কিন্তু 100 বছর পুরনো। প্রতিটা রেখা, প্রতিটা দাগ সেই ফটোগুলোর মতো যেগুলো দাদির আলমারিতে ছিল। ফাতিমা বলল, দেখো আয়নায়, তুমি কে দেখছো? আরফা দেখল দেওয়ালে ঝুলছে একটা পুরনো আয়না। সে দেখল তার নিজের মুখ, কিন্তু নখ সবুজ, চোখের পাতায় কাজল নয়, কালো রক্ত, আর মাথার চুল লম্বা, কালো, যেন কবরের মাটির সাথে জড়ানো। সে চিৎকার করল, না, আমি ফাতিমা নই। ফাতিমা উঠে দাঁড়ালো। তুমি 42 দিন পূর্ণ করেছ, তুমি আমার নাম নিয়েছ, তুমি আমার ডায়েরি পড়েছ, তুমি আমার কবরে নেমেছ। এখন শুধু একটা কাজ বাকি, তুমি আমার হাড় পুড়াবে। কিন্তু তুমি কি জানো যে হাড়গুলো আসলে তোমার দাদির? কারণ মালকুম সাহেব শেষ বউ হিসাবে তার শালিকাকে, সালমাকে, কবরে নামিয়েছিল। কিন্তু সালমা আগে থেকেই জানত, তাই সে নিজের জায়গায় মারা যাওয়া এক দরিদ্র মেয়েকে দিয়েছিল। ফাতিমার হাড় নেই এখানে। ফাতিমা কখনো মরে নাই। ফাতিমা আমি নই। ফাতিমা হলো যে রূহ দরজায় আটকে আছে। আর তুমি তাকে মুক্ত করে দিলে সে সবাইকে মেরে ফেলবে, কারণ সে চায় না মুক্তি, সে চায় শরীর, অনেক শরীর। আরফা বুঝল এটা ফাঁদ। সে বাক্স খুলে কেরোসিন ছিটিয়ে দিল, কিন্তু ফাতিমা হাসল। অগ্নি কাজ করবে না, কারণ এখানে সময় আটকে আছে।
আগুন জ্বলবে না, শুধু তুমি জ্বলবে। এমন সময় উপর থেকে শব্দ, খাদিজা। আরফা ঘাড় ঘোরালো, দেখল ওর ভাই। সে নিচে নেমেছে, হাতে একটা পুরনো বই, মালকুম সাহেবের লেখা দরজার ইলম। ভাই বলল, দাদি আমাকে বলে গেছে, যদি তুমি বাঁচতে চাও তবে আমাকে ডাকতে হবে। আমি তোমার সাহায্য করব, কিন্তু শর্ত একটা, তুমি সম্পত্তি ছেড়ে দিবে। ফাতিমা হাসল, ও বইটা মিথ্যা, ওটা মালকুম সাহেবের নকল বই, আসল বইটা আমার কাছে। ভাই বই খুলল, পড়ল, যে রূহ দরজায় আটকে আছে তাকে ধ্বংস করা যায় না, কিন্তু তাকে ফেরত পাঠানো যায় যদি দরজাদার নিজে দরজায় ঢুকে ভেতরে থেকে দরজা বন্ধ করে। কিন্তু তখন দরজাদার আর বাইরে আসতে পারবে না, সে চিরকালের জন্য ভেতরে থাকবে রূহের সাথে। আরফা বুঝল এটাই শেষ উপায়। সে বলল, ভাই যাও, বাইরে যাও, আমি করব। ভাই কাঁদছিল, কিন্তু তুই তো মরে যাবি। না, আমি মরব না, আমি শুধু অন্য এক সময় চলে যাব। হয়তো আমি ফাতিমা হয়ে যাব, কিন্তু হয়তো আমি তাকে শান্ত করতে পারব, কারণ আমি তার রক্ত, আমি তার কথা বুঝি। ভাই বাইরে গেল। আরফা ফাতিমার দিকে তাকালো, তুমি কেন করছো? ফাতিমা চোখে জল নিয়ে বলল, আমি মালকুমকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে সন্দেহ করেছিল। আমি কথা বলেছিলাম এক যাত্রীর সাথে, শুধু রাস্তায় রেস্তোরাঁয় বসে। সে আমাকে বলেছিল, মালকুমই তোমাকে ভয় পায়, সে চায় না তুমি বুদ্ধিমান হও। আমি হেসেছিলাম, কিন্তু মালকুম সব শুনেছিল। সে আমাকে কবরে নামিয়েছিল, বলেছিল, তুমি যদি নিরপরাধ হও তবে আল্লাহ তোমাকে ফেরত দিবেন, কিন্তু আল্লাহ ফেরত দেন নাই। আমি অপেক্ষা করেছি 100 বছর, আর যারা এলো তাদের নাম নিয়েছি, কারণ আমি চাই না আমার নাম মরুক। আমি চাই আমি ফিরে আসি আমার স্বামীর কাছে। আরফা বলল, তোমার স্বামী মারা গেছে, তোমার নাম কেউ মনে রাখে না, কিন্তু আমি মনে রাখব। যদি তুমি শান্ত হও, আমি তোমার গল্প লিখব, আমি তোমাকে হক দেব। ফাতিমা চুপ করে রইল। তখন আরফা সিঁড়ির দিকে গেল, কিন্তু ফাতিমা বলল, দরজা বন্ধ করতে হবে ভেতর থেকে, তুমি উপরে গেলে কাজ হবে না। আরফা বুঝল সে নিচে থাকবে ফাতিমার সাথে। সে ঢাকনা ঠেলে বন্ধ করল। সব শেষ ক্লিক শব্দে দরজা বন্ধ হয়ে গেল। অন্ধকার, কিন্তু ফাতিমা আর নেই। শুধু একটা পাথরের ওপর একটা নতুন ডায়েরি পড়ে আছে। ওপরে লেখা, খাদিজা, 1446 হিজরি। আরফা খুলল। প্রথম পৃষ্ঠা, আমার নাম খাদিজা, আমি আরফা নই, আমি ফাতিমা নই। আমি যে মেয়ে কবরের ভেতরে ঢুকেছে সে এখন আমি জানি না কতদিন আগে লিখছি, কারণ সময় এখানে ঘোরে, কিন্তু আমি লিখব যতদিন না কেউ আমার ডায়েরি পায়। আমি ফাতিমাকে দেখেছি, সে আর রাগী নয়, সে শুধু কাঁদে এবং আমাকে গল্প শোনায়। মালকুম সাহেব একদিন এসেছিল মৃত্যুর আগে। সে বলেছিল, আমি ভুল করেছি, কিন্তু এখন আর ফেরত যাওয়া যায় না। তুমি অপেক্ষা করো, একদিন কেউ আসবে, তোমার গল্প শুনবে আর তোমাকে মুক্তি দেবে নাম দিয়ে। আমি সেই নাম দিয়েছি। আমি তাকে বলেছি, তোমার নাম ফাতিমা নয়, তোমার নাম মুক্তা, কারণ তুমি অন্ধকারে জ্বলো, কিন্তু তুমি দূষিত নও, তুমি শুধু হারিয়ে গেছো। সে হেসেছিল প্রথমবার। আমি জানি না বাইরে কি হচ্ছে, কিন্তু আমি লিখব। এই ডায়েরি যদি কেউ পায় তবে যেন সে জানে ভূত নয়, মানুষই সবচেয়ে ভয়ানক, আর ভয় যেখানে থাকে সেখানেই মুক্তির দরজা থাকে। খাদিজা, যে নাম নিয়েছিল আরফা, কিন্তু এখন সে নিজের নাম বানিয়েছে। আপনারা হয়তো ভাবছেন, আরফা কি মারা গেল? না, সে বেঁচে আছে, কিন্তু কোথায় সেটা বোঝার জন্য
আপনাকে সময়ের দিকে তাকাতে হবে। কবর শুধু মাটি আর হাড় নয়, কবর হলো সেই জায়গা যেখানে আমরা আমাদের অপূর্ণ গল্পগুলো পুঁতে রাখি। আর যখন কেউ সেগুলো খুঁড়ে বের করে, তখন গল্পগুলো জীবিত হয়ে ওঠে। কবরের বউয়ে ডায়েরি, এটা শুধু ভৌতিক গল্প নয়, এটা একটা প্রশ্ন। আপনি কি কখনো কারো গল্প শুনেছেন, নাকি শুধু ভূতের গল্প শুনে হেসেছেন? যদি ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টে লিখুন, আমি শুনব তোমার গল্প। কারণ হয়তো আপনার গল্পের বউও কোথাও একটা কবরে অপেক্ষা করছে। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম।